একটু একটু যে আমরা এসটিজিটি কোয়ালিফাই ক্যান্ডিডেট 2022 মানে দুদিন পর পর আমরা মন্ত্রীদের দ্বারস্থ হচ্ছি। আজকে এই মন্ত্রী, কালকে ওই মন্ত্রী, আমরা দ্বারস্থ হচ্ছি, কিন্তু আমাদের কোনো সুরাহা এখন পর্যন্ত মেলেনি। তো আমাদের মেন দাবি ছিল, আছে এবং থাকবে, সেটা হচ্ছে 2022 সালের যারা আমরা এসটিজিটি কোয়ালিফাই করেছি, অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষকতা যে এক্সাম আমরা দিয়েছি, ওতে আমরা কোয়ালিফাই করেছি, তাদের সকলকে নিয়োগ করতে হবে একসাথে, যেহেতু আমাদের ভ্যাকেন্সি পোস্ট অনেকগুলি রয়ে গেছে। তাহলে আমরা সহজে আমরা সবাই এই জবটা পাবো। তাহলে ওইখানে আমাদের দেখা যাচ্ছে একটা কেস রয়েছে, আমরা তাও দেখতে পাচ্ছি যে আমাদের কেসের আগে এবং পরে যে কেস, ওদের ওই কেসগুলিরও হয়ে গেছে, কিন্তু আমাদেরটা হচ্ছে না। তাহলে এইভাবে হলে আমরা কি করব? আমাদের মাত্র 6 মাস আমাদের হাতে, কারণ আমাদের এসটিজিটি কোয়ালিফাই করার পরে 6 মাসে আমাদের দেওয়া হয়। ওই 6 মাসের মধ্যেই আমাদের মানে যা এসটিজিটি যেটা হয় জবটা ওই 6 মাসের মধ্যেই হতে হয়, না হলে আমাদের হয়ে যায়। তাহলে এখন আমাদের দাবিটা তো আমরা রেখেছি, সবার কাছে রেখেছি। তারা প্রথমত তারা আশ্বাস দিয়েছে আমাদেরকে দিয়ে দেবে, কিন্তু এখন বলছে যে কেসের জন্য আমাদের এখন সমস্যা হচ্ছে। কেসটা উঠলে আমাদের যে নাম লিস্ট আউট হয়, ওটা কেস উঠার পরেই হবে। তাহলে কেসটা যত দেরি করবে ততই তো আমাদের নাম লিস্ট আউট হবে না। তাহলে আমরা কি করব? তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এ বলা হয়েছে যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা বা যে শিক্ষা আমাদের, ওটা ছাত্রছাত্রীদের বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য বলেছে। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে শিক্ষকের জন্য, আর আমরা রাস্তায় নামছি আমাদের জবের জন্য। যেহেতু আমরা কোয়ালিফাই করেও আজকে জবের জন্য আমরা রাস্তায় দ্বারস্থ হচ্ছি, মন্ত্রীদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে আমাদের। তাহলে এভাবে কি আমাদের কি এটা কোয়ালিটি এডুকেশন কি এটা কি বলা যায়? তাহলে আমরা চাই আমাদের এই দাবিটা যাতে অতি সত্বর সরকার রাখেন, এটাই আমাদের দাবি। সেকেন্ডারি জিটি এক্সাম দিতে হয়েছিল, সিলেকশন টেস্ট এসটিজিটি বলে এটা। তো সিলেকশন টেস্ট দেওয়ার পর আমরা রেজাল্টটা পাচ্ছি না। তো রেজাল্টের জন্য মনে করেন আমাদের ফার্স্ট দাবি সরকারের কাছে যে স্যার যেন একটু লক্ষ্য রাখেন যে রেজাল্টটা যেন তাড়াতাড়ি পাবলিশ হয়, কারণ রেজাল্টের উপরে আমরা সবার জীবন নির্ভর করছে। আর এদিকে উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করবেন, যতগুলো ভ্যাকেন্ট পোস্ট আছে সবগুলোর মধ্যে আমাদেরকে নিয়োগ করা হবে। তো এটাই আমরা একটু স্যারের সঙ্গে দেখা করার জন্য আজকে এসেছিলাম। অনেক দূর দূরান্ত থেকে অনেকজন এসেছে। তো আমরা সকাল 7টা নাগাদ এসে এখানে জমা হয়েছি। তারপর স্যারের সঙ্গে মিট করার জন্য আমরা গেছি, 4 জন আমরা ভেতরে ছিলাম। তো আমরা 7টা থেকে ধরেন ঠিক 11টা পর্যন্ত আমরা ওখানেই ছিলাম। তো স্যার আমাদেরকে কোনো একটা কারণবশত দেখা করতে পারেননি। তো আমরা সেক্রেটারিতে ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এখন আমরা চেষ্টা করব। তো সেক্রেটারিতে গিয়ে আমরা এখন একটা যত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাই, এটা আমাদের সরকারের কাছে একটু রিকোয়েস্ট যে আমাদের একটু অতি সত্বর একটা অ্যাপয়েন্টমেন্ট দিন, আমরা যেন একটু আপনার কাছে তুলে ধরতে পারি আমাদের বিষয়টা। আমরা যে কত কি মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছি, কীভাবে যে আমরা দিন কাটাচ্ছি, এগুলো একটু সরকারের কাছে আমাদের তুলে ধরার জন্য আমরা একটু স্যারের একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছি। তো এটাই এখন তো স্যারের সঙ্গে দেখা করবো। আর এদিকে রেজাল্টের জন্য আমরা একটু বলবো, আর একটা কেস যেটা ছিল সেটা অতি সত্বর যেন কিছু একটা ব্যবস্থা করা হয়, আমাদের যেন রায়টা দেওয়া হয়, তার জন্য আমরা সবার কাছে রিকোয়েস্ট করছি আমাদের একটু রায়ের ব্যবস্থাটা করে দিন। রায়টা হয়ে গেলে তারপর আমরা রেজাল্টও পেয়ে যাব। তো পাওয়ার পর আমরা মনে করেন 6 মাসের মধ্যে আমাদের জবও পেয়ে যাব। তো এটাই আমার বলা। মন্ত্রী মহোদয়ের কাছে যে আমাদের রেজাল্টটা অতি সত্বর দেওয়ার একটা ব্যবস্থা করুন। যদি কোনো পজিটিভ আনসার না পান তাহলে কি করবেন পরবর্তী সময়ে? পজিটিভ আনসার না পেলে তো আমরা কি করব? আমরা রাস্তায় বসবো, আন্দোলন রাস্তায় বসবো। আন্দোলন ভাবেন কি আমাদের রিকোয়েস্ট ভাবেন,
যাই ভাবেন, আমাদের পেটের খিদার তাগিদ ভাবেন, আপনারা যাই ভাবেন ভেবে নিন, কিন্তু আমরা রাস্তায় বসতে হবে, আর কোনো উপায় দেখছি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাদা আপনারা যে হ্যাঁ আমরা নেওয়ার ইয়েতে আছি, আমরাও এগ্রি আছি তোমাদের নেওয়ার জন্য। তো এখন দেখো রেজাল্ট পাবলিশ হওয়ার পর দেখো না কতজন পাস করেছে, এই ফিগারটার উপরও ডিপেন্ড করছে যে আমাদের সবার নিয়োগটা আর কি, আমরা এটা একটা মেইন মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষা কবে হয়েছে? পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর 11 এই 2022 হ্যাঁ 2022 কোন নম্বর কিছু নিয়ার অ্যাবাউট 7:30 7:30